আমরা ভারতবর্ষে দেখছি উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখাকে কেন্দ্র করে 25 জন যুবকের নামে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট, অযৌক্তিক, অনৈতিক এবং মানবতা বিরোধী কাজ। ইতিহাসের একটা অন্যতম বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে দ্য 100, সেরা 100। সেরা 100 বইটা লিখেছেন মাইকেল এইস হার্ট, যিনি একজন খ্রিস্টান। এই সেরা 100 বইয়ের মধ্যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনীকে তুলে ধরেছেন। সে 100 পৃথিবী শ্রেষ্ঠ মনীষীর জীবনীদের বই লিখতে গিয়ে উনি সর্বপ্রথমে যার নাম দিয়েছেন, তিনি কিন্তু আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান হিসাবে মাইকেল এইস হার্টের চিন্তা ভাবনা ছিল যে সেখানে যদি ঈসা আলাইহিস সালামকে প্রবেশ করানো যেত। এই বইটা লেখার আগে উনি প্রায় অনেক বিশেষজ্ঞকে নিয়ে একটা মিটিং করে। সেই মিটিংয়ে এই বইটা লেখার জন্য উনি 32টা ক্যাটাগরি তৈরি করে। এই 32টা ক্যাটাগরির মধ্যে 32টাতেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হিসাবে স্বীকৃতি পায়, এবং ঈসা আলাইহিস সালাম 5টা ক্যাটাগরিতে বাদ পড়ে যায়। তো যার কারণে মাইকেল এইস হার্টের ঈসা আলাইহিস সালামকে প্রথমে দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সে দিতে পারেনি, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে দিতে বাধ্য হয়েছে। দেখেন, ইতিহাসের একজন খ্রিস্টান লেখক সে আমাদের নবীজির সম্পর্কে 32টা ক্যাটাগরিতে সিলেকশন করে তার বইয়ের প্রথম কাতারে আমাদের নবীজির নামকে দিয়ে শুরু করেছে, এবং এই বইটা পৃথিবীর ইতিহাসের সেরা একটা বই। এমন কেউ নাই যে এই বই সম্পর্কে জানে না। তো যেখানে একজন খ্রিস্টান আমাদের নবীজিকে জানার মাধ্যমে তার বইয়ে প্রথমে আনতে পারছে এবং সম্মান দিতে পারছে, সেখানে আজকে আমরা ভারতবর্ষে দেখছি উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখাকে কেন্দ্র করে 25 জন যুবকের নামে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট, অযৌক্তিক, অনৈতিক এবং মানবতা বিরোধী কাজ। তো সেখানে আমি বলবো এটা একটা জাহেলি পোনা ছাড়া কিছুই না, যেখানে ভারতের মহাত্মা গান্ধী থেকে শুরু করে রামনারায়ণ শাস্ত্রী, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এবং আমরা দেখেছি যে 1900 শতকের একজন অন্যতম ভারতের হিন্দু পণ্ডিত ছিল ডক্টর শিবশক্তি সরবজি, যে তৎকালীন সময় ভারতের 70 কোটি হিন্দুদের প্রধান ছিল। 70 কোটি হিন্দুদের প্রধান সে যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার পরে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝার পরে সে যদি মুসলমান হয়ে যায়, তার মানে বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম, এবং সেই ধর্মের যিনি ধারক বাহক এই পৃথিবীতে প্রচার প্রসার করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম একজন পার্সন, যাকে কোনোভাবেই কেউ হেয় প্রতিপন্ন করার সাহস রাখে না বা পারবে না। কারণ সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার সম্মানকে উঁচু করেছি। তো স্বয়ং আল্লাহ যার সম্মানকে উঁচু করেছে, পৃথিবীর ইতিহাসের যত বড় মাপেরই ব্যক্তি হোক না কেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কিঞ্চিত পরিমাণও কমতি করতে পারবে না।